সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দেওয়ার কথা জাতিসংঘ মহাসচিবকে জানিয়েছে বিএনপি। শনিবার ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠকে বিএনপি একথা জানায়। বৈঠকে জাতীয় নাগরিক পার্টি জানিয়েছে মৌলিক সংস্কারগুলো অন্তর্বর্তী সরকারকেই করতে হবে। বাংলাদেশ সফরের তৃতীয় দিন সকালে ঢাকায় জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ে যান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেখানে জাতিসংঘ কান্ট্রি টিমের সঙ্গে বৈঠক করেন তিনি। ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের নতুন ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি। সেখানে 50তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রাজধানীর হোটেল কন্টিনেন্টালে বেলা 1টার দিকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দর সাথে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন এবং সিপিবি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বৈঠকে অংশ নেন। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রাজনৈতিক দলের নেতারা গণমাধ্যমকে তাদের প্রতিক্রিয়া জানান। আমরা তো সংস্কারের কথা সবার আগে বলেছি, সেই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়। আমরা সংস্কার কমিশনের সঙ্গে আমরা কথা বলছি, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং তারা যা চাচ্ছে আমরা সব তাদেরকে দিয়েছি। ইতিমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হচ্ছে, তো সেই বিষয়গুলো তো আপনার প্রশ্ন উঠতে হয় না। জাতিসংঘের মহাসচিবকে আমরা আপনার টাইম ফ্রেমটা দিতে যাবো কেন? নতুন সংবিধানই বলি, সংবিধান সংস্কারই বলি, গণপরিষদ ছাড়া সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আসলে কিন্তু টেকসই হবে না। সেই জায়গা থেকে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি। জাতিসংঘকে আমরা ধন্যবাদ দিয়েছি যে গত 16 বছরের ফ্যাসিবাদী আমলের সময় বাংলাদেশের জাতিসংঘের অফিস, তাদের যে আন্তর্জাতিক জেনেভা ভিত্তিক মানবাধিকার দপ্তর যেটা আছে, তারা বারবার আমাদের জনগণের পক্ষে দাঁড়িয়েছে। বাংলাদেশে এখন এই যে একটা উত্তরণ পর্ব, গণতান্ত্রিক উত্তরণ পর্ব, সেখানে 3টি বিষয় আমাদের সামনে প্রধান হয়ে আছে। একটা বিচার, সংস্কার এবং নির্বাচন। তো নির্বাচন কিভাবে হবে সেই বিষয় নিয়ে আমরা আমাদের প্রস্তাবনা তুলে ধরেছি। এখানে তো আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন প্রস্তাবনা আছে। এছাড়াও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সৌজন্য সাক্ষাৎ করেন। পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘ মহাসচিব শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।